নমস্কার বন্ধুরা, সত্য কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ মহাসপ্তমী। সপ্তমীতে আজ দেবী দুর্গার পটে আগমন হলো, অর্থাৎ কলা বইয়ে স্নান হলো। এই কলা বইয়ে স্নানের মধ্য দিয়ে আমরা সারা দিন কিন্তু এই দিনটাকে পালন করছি। তো আজকের এই দিনটা আমাদের জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এই 4টে দিনের মধ্যে সপ্তমী থেকে কিন্তু শুরু হয়, দেবীর বোধন শুরু হয়ে যায়। তো এই দিনে আমাদের সারাদিনটা কী করলে দেবী দুর্গা আমাদের আশীর্বাদ করবেন, এটা আমি একটু বলে নিই। দেবী দুর্গা হচ্ছে দুর্গতি নাশিনী, আমরা সবাই জানি। দেবী দুর্গার মূর্তি আগমন হয় অসুরদের বধ করার জন্য, অর্থাৎ বর্তমান কলিযুগে যেসব অসুররা সমাজে ঘুরে বেড়াচ্ছে, মাথা উঁচু করে অন্যায় অবিচার করে বেড়াচ্ছে, বিভিন্ন লোকের ক্ষতি সাধন করছে, আর্থিক ক্ষতি, শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি করে চলেছে, সমাজকে মানে ক্ষতি করে চলছে, মানে সমাজের গভীরে ঢুকে গেছে এই ক্ষত। যে ক্ষত কোনোদিন সারবার নয়, একমাত্র মা দুর্গাই পারেন তার ত্রিশূল দিয়ে এই সমস্ত পাপীদের সংহার করতে। মা দুর্গার আগমন আমাদের মর্তে কল্যাণময় রূপ নিয়ে আসে। মা দুর্গার আগমনে ভূমি শস্য শ্যামলা হয়ে ওঠে। মানুষের মনের মধ্যে যে পাপ আছে সেটাকে দূরীভূত করেন মা। সবার মনে আনন্দের একটা বন্যা বইয়ে দেন। আপামর জনসাধারণ আমরা এই 4টে দিন নিজেদের সমস্ত কাজ স্থগিত রেখে দিনে অন্তত একবারও মায়ের আরাধনা করি। এবার আমরা মাকে দেখতে যাই, বিভিন্ন প্যান্ডেলে ঘুরি, কিন্তু একবারও এই দিনটার গুরুত্ব বুঝি না। এই দিনটার গুরুত্ব হলো, এই বিশেষ দিনে দেবী দুর্গা যেহেতু পটে আগমন হয়, প্রত্যেকের বাড়িতে ওই যে আলপনা আঁকা হয়। আলপনা আঁকা মানে হচ্ছে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করে চৌকাঠিতে আলপনা দিয়ে বাড়ির গৃহকর্ত্রী যারা আছে, বাড়ির স্ত্রী যারা আছেন, বোন যারা আছেন, তারা এই কাজটা করে থাকেন। এতে সংসারে একটা সৌভাগ্যের বাতাবরণ তৈরি হয়। যে সংসারে এরকম আচরণ হয়, যে সংসারে এইসব কাজকর্ম হয়, সেই সংসারের উন্নতি হয়, শ্রীবৃদ্ধি হয়, সমৃদ্ধি হয়। সেই সংসারে সবসময় কেউ অসুস্থ হন না, সংসারে সবার মধ্যে সদ্ভাব বজায় থাকে, সংসারে ভবিষ্যৎ উন্নত হয়, সংসারের আয় বৃদ্ধি ঘটে। মা দুর্গা প্রথমে আসেন লোকের বাড়িতে, তারপরে তিনি কিন্তু মণ্ডপে ঘটে যান, এরম কথিত আছে। তাই বাড়িতে আগমন করাতে গেলে মাকে সংসার ভালো করে গুছোতে হয়, সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন করে আলপনা দিতে হয়। গ্রামের দিকে হয় কি, গোবর জল ছিটাতে হয়। শহরে তো আর গোবর জল পাওয়া যায় না, তো শহরে গঙ্গা জল ছিটাতে হয়, যাতে মা দুর্গার আগমনে সেই জায়গাটা পবিত্র হয়ে যায়। তো আমাদের প্রত্যেকের উচিত আমাদের এই বিশেষ দিনগুলোতে 4টে দিন হিন্দু রীতিনীতি মেনে ভালোভাবে দিনগুলোকে উপভোগ করা, বা মাকে সঠিকভাবে আগমন করা, মায়ের কাছে নিজের চাহিদাটাকে চেয়ে নেওয়া। অর্থাৎ মা, তুমি আমাকে সমৃদ্ধ করো, আমার দেশটাকে ভালো করো, আমার দশটাকে ভালো করো। সমাজে চতুর্দিকে দস্যুরূপী অসুররা ঘুরে বেড়াচ্ছে বর্তমানে। শিক্ষিত লোকের চাকরি নেই, চিকিৎসা পরিষেবা ব্যাহত। যেখানে একটি নারীর অবমাননা করা হলে তার যোগ্য সম্মান পায় না, তার যোগ্য বিচার হয় না। সব জায়গায় আইন রক্ষকই আইন ভক্ষক হয়ে উঠেছে। এই সমস্ত দিক থেকে মা, তুমি আমাদের উদ্ধার করো, তুমি তাদের সংহার করো, উপস্থিত বুদ্ধি দাও, তাদের বিবেক জাগ্রত করো, যে মানুষের ক্ষতি করে নিজের ক্ষতি আগে হয়, আগে আর পরে হবে, কিন্তু একদিন নিশ্চয়ই। কেউ আজ অবধি বলতে পারেনি যে মানুষের ক্ষতি করে সে জীবনে সুখে রয়েছে, কারণ পৃথিবী থেকে চলে যেতে সবাইকেই হবে। যে কোটিপতি তাকেও যেতে হবে, যে ভিখারি তাকেও যেতে হয়। বিধাতার নিয়মে প্রত্যেকের কিন্তু একদিন পৃথিবী ছাড়ার দিন আসবে। এই বিশেষ দিনটাকে মনে রেখে মানুষের উচিত পৃথিবী থেকে চলে যাওয়ার আগে কারোর সঙ্গে কোনো বিবাদ রেখে না যাওয়া, কারোর সাথে কোনো ঝগড়াঝাটি, মনোমালিন্য রেখে না যাওয়া, কোনো ঋণ রেখে না যাওয়া, যাতে তাকে পৃথিবীতে আবার জন্মগ্রহণ করতে হয়। যত আপনি পাপ করবেন, যত আপনি লোকের ক্ষতি করবেন, যত আপনি লোকের ক্ষতি চাইবেন, দেখবেন ভগবান কিন্তু আপনার সেই ক্ষতির 10 গুণ উদ্ধার করে নেবেন। তো পৃথিবী থেকে চলে যাওয়ার আগে যদি আপনি কারোর ক্ষতি করেন বা কারোর ধার রেখে যান, আপনাকে কিন্তু পৃথিবীতে আবার জন্মগ্রহণ করতে হবে। এই মা দুর্গা এলে, মা দুর্গা এসছেন আমাদের প্রত্যেকের বাড়িতে আজকে, অর্থাৎ আমাদের বাড়িতে গৃহস্থে মা দুর্গার আগমন হয়েছে মহাসপ্তমী আজকে। সারা দিন সকাল থেকে শুরু করে রাত্রি বা গভীর রাত্রি অবধি আমরা সবাই মা দুর্গার আরাধনা করব, বা আমরা সবাই ঠাকুর দেখতে যাব, মণ্ডপে মণ্ডপে খাওয়া দাওয়া করব। কিন্তু এই বিশেষ দিনটিটা কিন্তু আমাদের চেয়ে নেওয়া উচিত, আমাদের মনের ইচ্ছাগুলোকে
ব্যক্ত করা উচিত যে মা তুমি আমাদের শক্তি দাও, মানসিক শক্তি দাও, শারীরিক শক্তি দাও, যাতে আমরা এই দুর্বৃত্তদের পরাজয় করতে পারি। যেন যারা দস্যুরূপী অসুর যারা রয়েছে, মানুষরূপী অসুর যারা রয়েছে, তাদের যেন আমরা সংহার করতে পারি, তাদের উপস্থিত বুদ্ধি দিয়ে তারা যেন আমাদের কোনো ক্ষতি করতে না পারে। সমাজ থেকে এদের বিতাড়িত না করতে পারলে সমাজের উন্নতি হবে না। আজকে সমাজ চতুর্দিক থেকে বিপর্যস্ত। শিক্ষিত লোকের চাকরি নেই, আগেই বললাম, তারা কেঁদে কেঁদে মরছে, বা চাকরি পেলেও তাদের চাকরি চলে যাচ্ছে। সাধারণ মানুষের চিকিৎসা নেই, সবেতে ভেজাল, আমরা যা খাচ্ছি তাই ভেজাল। মানুষের মধ্যে সততা চলে যাচ্ছে ক্রমশ, ঘরে ঘরে অশান্তি রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, স্ত্রীরা নারীরা তাদের ধৈর্য হারাচ্ছে, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছে, একজনের সঙ্গে বেশি দিন থাকতে চাইছে না। এগুলো কেন হচ্ছে? এগুলো কি তাহলে সময়ের দোষ, কলিযুগের দোষ? মা তুমি এর বিচার করো, এই বিচার করো। এইগুলোই আমাদের বাড়ির লোকজনদের উচিত মায়ের কাছ থেকে চেয়ে নেওয়া, নিজের ইচ্ছা প্রকাশ করা, যে যেন আমাদের সংসারে কোনোদিন কোনো অশান্তি না হয়, আমাদের সংসার যেন সারা জীবন ফুলে পল্লবে প্রস্ফুটিত হয়ে থাকে, কারোর সঙ্গে কারোর যেন কোনোদিন মতবিরোধ না হয়। প্রাণহানি তো একটা সাধারণ ব্যাপার, এটা অবশ্যম্ভাবী। তাই বলে এই নয় কারোর প্রাণ আমি নিয়ে নেব তার সময়ের আগে, এমনই তার ঝগড়াঝাটি করবো যাতে তার প্রাণ চলে যায়। এগুলো আমাদের উচিত, প্রত্যেকের উচিত যে আমাদের নিজেদের পরিবারের লোকজনদের সঙ্গে সদ্ভাব বজায় রাখা, বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে সদ্ভাব বজায় রাখা। কারণ বিশেষ দিনগুলোতে আমরা যদি এই শত্রুতাটাকে মনে রাখি না, তাহলে কিন্তু আমাদের দুর্গাপুজোর আসল আনন্দটা কিন্তু মাটি হয়ে যায়। মা আসেন সবাই মনে আনন্দ দিতে, তো এই আনন্দকে ভুলে যদি আমরা শত্রুতার দিকে নজর দিই, একেবারে প্রতি হিংসা করি, তাহলে কিন্তু মা দুর্গার আশীর্বাদ আমরা পাবো না। মা সবাইয়ের মুখে হাসি দেখতে চান, যতই গরিব হোক সে যেন ছেঁড়া কাপড় পরে কিন্তু পরিষ্কার পরে। মা দুর্গা এটাই চান। মা দুর্গা কিন্তু অত বেশি উপঢৌকন চান না যে বাপের বাড়ি এলাম আমাকে এরা একটা কাপড়ও দিল না, এরকম তো হয় না। মা সবার মুখে হাসি ফুটিয়ে তুলতে চান। তাই এই বিশেষ দিনগুলোতে আপনারা কেউ ঝগড়াঝাটি করবেন না, একে অপরের সঙ্গে মিলেজুলে থাকুন, সবাইকে ভালোবাসুন, সবার বাড়িতে যান, হাসি মুখ নিয়ে দিনগুলোকে কাটান। নিজের এটা নেই সেটা নেই, অভাব অভিযোগ সারা জীবন তো করছেন, সারা বছর তো করছেন, এই 4টে দিনের জন্যই এই জিনিসগুলোকে ভুলে যান। যাদের শরীর খারাপ তাদেরকে অনুরোধ, তারা বেশি কষ্ট করে এই দিনটাকে উপভোগ করতে যাবেন না। যেটা আপনি পারবেন না সেটা করার দরকার নেই। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলুন, তাদের সঙ্গ চান, তাদের সঙ্গে ভালোভাবে কথা বলুন, মায়ের আরাধনা করুন, দেখবেন আপনার রোগ সেরে যাবে। আজ অবধি মাকে ডাকলে কারোর কোনো উপকার হয়নি, এরম হয়নি। মাকে ঠিকমতো ডাকতে পারলে অনেক উপকার হয়। মা সবাইয়ের উপকার করতে পৃথিবীতে আসেন। তাই মাকে নিজের মন থেকে ডাকুন, দেখবেন মা আপনার ডাকেতে সাড়া দেবেন। আজকের দিনটা খুব ভালোভাবে উপভোগ করুন, দেখবেন আগামী দিনটাও আপনার ভালো যাবে। ধন্যবাদ সবাইকে।